আজ পাড়ায় হরিনাম সংকীর্তনের দ্বিতীয় দিন। তো চলো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে কিন্তু সারা দিনটা পুরো কুয়াশায় ভরা ছিল, জানো তো। তো চলো আজকে শেয়ার করবো তোমার সাথে যে আজকে কি করে কাটালাম। প্রত্যেক দিনের মতন কিন্তু আজকেও মা কাকিরা মিলে কিন্তু সবজি কাটতে শুরু করে দিয়েছে। যেহেতু অনেকটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছ সবাই কত হাসি মুখে কিন্তু কাজ করছে। আর এইদিকে দেখো প্রচন্ড পরিমাণে কুয়াশা। আর এই দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় কাদের আগমন, এই যে তাদেরকেই কিন্তু এখন আপ্যায়ন করা হচ্ছে আলু আর সবজি দিয়ে। তো চলো এই যে দেখতে পাচ্ছ কত মহা আনন্দে কিন্তু তারা কিন্তু খাওয়া দাওয়া করছে, বাস দিয়ে উঠছে, খুবই মজা করছে। যাই হোক, তারপরে এই যে আমার চিনি বুড়িটা তো সারাদিন তো মানে খুবই দুষ্টুমি করে। আর এই যে চিনির বড় পাপা এসছে বলে একটু কিন্তু আদর খাচ্ছে। সত্যি এখন তো খাওয়া দাওয়া আর ঘোরা ছাড়া কোনো কাজই নেই। যেহেতু হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িতে কোনো রান্না বান্নার ঝামেলা নেই, কিছু নেই। ওর জন্য বুনু আর আমি ভাবলাম তাহলে চলো একটু ঘুরে আসি। একটু আশেপাশেই ঘুরতে গেছিলাম, তারপরে হচ্ছে স্নান টান সেরে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আজকে না চিনির পাপা এসেছে। তো তারপরে এই যে দেখো দিদার সাথে দেখা করতে চলে এসেছিলাম। দিদা এখানে হরিনাম সংকীর্তন শুনছিল। আর যেই দেখেছে নাতি জামাই এসে, সেই তো এসে একেবারে একদম কোলাকুলি করতে শুরু করে দিয়েছে নাতি জামাইয়ের সাথে। তো কালকের মতন কিন্তু আজকেও দেখো প্রসাদ খেতে বসে গেলাম। আর আলাদাই জানো তো একটা মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে দেখো আজকে হয়েছিল সাদা ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এই দিয়ে খাবার টাবার খেয়ে কিন্তু আমরা উঠে পড়লাম। উঠে এদিকে দেখো চিনির মিমিকে খাওয়াচ্ছে, না মানে সরি, মিমি চিনিকে খাওয়াচ্ছে আর কি। দেখো মুখের মধ্যে ভাত নিয়ে রেখে দিয়েছে। অবশ্য ওকে আমি খাইয়ে নিয়ে এসেছি, ওই জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, ওটাই খাইয়েছি। আর মিমির সাথে একটুখানি বসে আর কি খাচ্ছিল। আর এদিকে তখন আমার একটু ঘুমো করে নিচ্ছিলাম। তো চিনিকে না চটি আর মোজা পরে কিন্তু ডাকতে পারে না, ও চটি আর মোজা খুলে দেখো চলে এসেছে খেলা করার জন্য ও রিভু মামের সাথে। তো এদিকে ও র্যাকেট খেলছিল একটুখানি, র্যাকেট খেলে ঠেলে তারপরে আমি একটু চলে গেছিলাম যেন যেখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে সেখানে একটু মা গেছিলো মাকে ডাকার জন্য। আর এদিকে দেখো আজকে হবে পোলাও। তো পোলাওয়ের জন্য এখন একদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর ওইদিকে আলুর দম হয় বলে সেই আলুগুলোই আর দেখো ভাজা হচ্ছে। আর দেখেছো কত বড় বড় কড়াই করে কিন্তু রান্না বান্না হয়। দিদি ভোরবেলা মনে হচ্ছে কোথায় যাচ্ছ তুমি? আমার জন্য পাই তাই এখন ভাই চিনি ভাইকে দেখতে যাচ্ছে না। মিষ্টি কই? তারপরে তো চিনির পাপা এসেছিলো, চিনির পাপা বাড়িতে চলে গেল। আমি বুনু আর চিনি কিন্তু চলে এসেছিলাম চিনির ছোট্ট ভাইকে দেখার জন্য। এই যে ভাইকে এখন কোলে নিয়েছি, জিনিসটা দেখছিল। আর এদিকে একটু চিনি ভাইদের সাথে খেলা করে দেখো আমরা তারপরে চলে গেলাম কিন্তু বাড়িতে। আর এই যে দেখো চিনি হচ্ছে হরে কৃষ্ণ করতে করতে আর কি বাড়িতে যাচ্ছিলো, জানো তো। তো চলো আমরা তারপরে চলে আসবো কিন্তু সন্ধ্যা আরতি দেখতে। ওই 8টা মতন কিন্তু এখন বাজে, 8টার সময় কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়। আর এদিকে দেখো চলেও কিন্তু এসছি সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো তোমার সাথে শেয়ার করবো। আর আজকে দ্বিতীয় দিনের সন্ধ্যায় কি করে সন্ধ্যা আরতি হলো তোমার সাথে শেয়ার করব। এই যে দেখো সন্ধ্যা আরতি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা এক এক করে।
তারপরে আমাদের চিনি মেকআপ আর্টিস্ট একটু চিনির মিমিকে একটু চুলঠুল আশ্রে দেওয়ার পরে আমরা দেখো চলে এলাম রাত্রেবেলার খাওয়ার খেতে। আর এই যে এখানে হচ্ছে চিনি হচ্ছে আমাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর কি যে দুষ্টুমি করছে, ওই যে চিনি তো খাওয়া হয়ে গেছে, ওর জন্য আর ওর খাওয়ার কোনো ইয়ে নেই। তো এই যে আমরা দেখো খাওয়া দাওয়া তাহলে করে নিয়ে রাত্রের খাবারটা, আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, চারপাশটা কিন্তু পুরো একদম কুয়াশায় কিন্তু ঢেকে গেছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। চলো আগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে বাসায় লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে পরের নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।